ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ ঘিরে সৃষ্ট বিরোধে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষকে প্রায় ১,৬৫০ কোটি টাকা সমপরিমাণ অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক সালিসি বোর্ড। ওয়াও, সো ক্লিন। টাইলক্স মানে ক্লিন। যখন টাইলক্সের পাওয়ার ব্লাস্ট ফর্মুলা টয়লেট করে ঝকঝকে সুবাসিত ক্লিন, কারণ ক্লিন মানে টাইলক্স। গত বৃহস্পতিবার ঢাকায় ঘোষিত এ রায়ে বলা হয়, তৃতীয় টার্মিনালের কাজের বিভিন্ন প্যাকেজে দেনা পাওনা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে গঠিত সালিসি বোর্ড বেবিচককে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম এর পাওনা অর্থ পরিশোধ করতে নির্দেশ দিয়েছে। মালয়েশিয়া, যুক্তরাজ্য ও জার্মানির ৩ বিচারকের সমন্বয়ে গঠিত বোর্ড উভয় পক্ষের বক্তব্য শুনে এ সিদ্ধান্ত দেয়। রায় অনুযায়ী নির্দিষ্ট কাজের বিপরীতে এডিসিকে জাপানি ইয়েন ও বাংলাদেশি টাকায় উল্লেখযোগ্য অঙ্কের অর্থ পরিশোধ করতে হবে। পাশাপাশি রিটেনশন মানির দ্বিতীয় অংশ এবং বিলম্বিত পরিশোধের কারণে সৃষ্ট অর্থায়ন চার্জ বাবদ অতিরিক্ত অর্থ পরিশোধের নির্দেশও দেওয়া হয়েছে। তবে এডিসির পারফরম্যান্স সিকিউরিটি ফেরত দেওয়ার আবেদন নাকচ করা হয়েছে। সালিসি বোর্ড আরও জানায়, কাজের পরিধি বৈধভাবে সম্প্রসারিত হয়নি এবং চুক্তির মেয়াদ শেষ না হওয়ায় এখনও পারফরম্যান্স সার্টিফিকেট দেওয়ার সময় আসেনি। বোর্ডের সিদ্ধান্ত উভয় পক্ষের জন্য বাধ্যতামূলক এবং তা অবিলম্বে কার্যকর করতে হবে। এদিকে বেবিচকের কর্মকর্তারা জানিয়েছেন, রায়ের বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করা হবে এবং নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জাপানের মিৎসুবিশি কর্পোরেশন ও ফুজিটা কর্পোরেশন এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং সি&টি কর্পোরেশন যৌথভাবে অ্যাভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম গঠন করে তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজে অংশ নেয়। নাইম আরাবী, ঢাকা পোস্ট।